বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ভিডিও মানকচু নিয়ে। এই যে মানকচুটা দেখছেন, এই কচু অনেক বড় হয়। আমার বাড়িতেই হয়েছিল। আমি একটু বাটা খাওয়ার শখ হয়েছিল, নারকেল দিয়ে কাঁচা বাটা তুলেছিলাম। কিন্তু আমার গোড়ার দিকটা একটু এবড়ে খেবড়ে অন্যরকম থাকে, তো অনেক সময় অনেকে গোড়ার দিকটা ফেলেও দেয়, কিন্তু আমি ফেলি না। সেই কচুটাকে দিয়ে দেখুন, এই যে গ্রেটার সাহায্যে ঘষেছি। গ্রেটার দিয়ে এইভাবে কচুটা ছুলে নিয়ে ঘষে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কচুটা ধুয়ে এবার গ্রেটার দিয়ে ভালো করে এর মধ্যে ঘষে নিয়েছি। এই যে কচুগুলো ঘষে এরপরে এটাকে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এটা ন্যাকড়ায় করে শুকালে আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যে রোদটা কম ছিল তাই ভালো শুকায়নি। ভালো করে শুকিয়ে একদম মুচমুচে করে কৌটোয় করে আপনি স্টোর করে রেখে দিতে পারবেন। আর ইচ্ছে হলে তখন খেতেও পারবেন। শুকিয়ে গেলে আপনি ভাজা করেও খেতে পারবেন। আর বেশি হলে আপনি স্টোর করে রাখবেন, সেটা আপনি যখন ইচ্ছা খাবেন। ভালো করে শুকিয়ে রাখতে হবে। আর খেতে এতটাই ভালো লাগে কি বলবো, যে খেয়েছে সেই বলেছে খুবই সুন্দর। একটু আপনার তেলের মধ্যে ছাঁকা তেলে আপনি শুকনো লঙ্কা দিয়ে, অনেক সময় কালো জিরা দিয়েও, ছাঁকা তেলে না খেলে অল্প তেল দিয়ে কম আঁচে নাড়িয়ে যদি আপনি ভাজেন একদম মুচমুচে করে, একটু শুকনো লঙ্কার কালো জিরা ফোড়ন দিয়ে, খেতে দারুণ লাগবে। আপনি একবার না খেলে বুঝতে পারবেন না জিনিসটা কতটা সুন্দর হয়। আমাদের বাড়ির সকলেই খুবই পছন্দ করে, এবং আমি যাকে যাকে খাইয়েছি সেও বলেছে খুবই সুন্দর, খুবই মানে এক থালা ভাত ওই ভাজা দিয়েই খেয়ে নেওয়া যায়। তাই আমি একটু এই কচুর রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এই কচু ভাজার রেসিপিটা। থ্যাংক ইউ।